জাহিরিভাবে আপনি যতই ইবাদত বন্দিগি করেন, আপনি আল্লাহ সম্বন্ধে জানতে পারবেন, আল্লাহর বিধিবিধান জানতে পারবেন, কিন্তু আল্লাহকে লাভ করা শরীয়তের বিধিবিধান দ্বারা সম্ভব নয়। আপনি বই পুস্তক পাঠ করেন, পত্রিকা পড়েন, দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট কেমন, কি করে, কি কাজ, সব আজকে কোথায় গেছে, কালকে কোথায় যাবে, সব পত্রপত্রিকা টেলিভিশনের খবরের মধ্যে জানা যায়। কি জানা যায় না? জানা যায়, জানা যায়। কিন্তু তাই বলে কি এই খবর দেখে, বই পড়ে, পত্রিকা পড়ে তার সাথে কি বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব করতে হলে তার সরাসরি সামনে যেতে হবে, পরিচিত হতে হবে। পরিচিত হলেই তখন বন্ধুত্বের সৃষ্টি হয়। পরিচয় নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, এমনি এমনি তো আর বন্ধু হওয়া যায় না। কি হওয়া যায়? মনে মনে আপনি ট্রাম্পের বন্ধু, মনে মনে ভাবলে কি বন্ধু হওয়া যাবে? কখনো না। ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্বন্ধে পবিত্র কোরআন এবং হাদিস পাঠ করে, অধ্যয়ন করে আমরা আল্লাহ সম্বন্ধে জানতে পারি, আল্লাহর বিধিবিধান জানতে পারি, আল্লাহর আদেশ নিষেধ জানতে পারি, দয়াল নবীজির জীবন চরিত্র ইত্যাদি সব কিছু জানতে পারি। কিন্তু এই কিতাব পাঠ করে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহর বন্ধু হওয়া যাবে? আল্লাহকে চেনা যাবে? চেনা যাবে না। পত্রিকা পড়ে যেমন ট্রাম্পকে চেনা যাবে না, ট্রাম্পের ক্যারেক্টার কি সেটা বোঝা যাবে না, ঠিক তেমনিভাবে আল্লাহর বিধিবিধান পাঠ করে আল্লাহ সম্বন্ধে বিস্তারিতভাবে জানা সম্ভব নয়। আর জানা সম্ভব নয় বলেই যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহকে পাওয়ার জন্যেই তারা তরিকতে সাধনা করেছেন, আধ্যাত্মিক সাধনা করেছেন। হেরা গুহায় দয়াল নবীজি তিনি দীর্ঘ 15 বছর মোরাকাবা মুশাহাদা করেছেন, জিকির আজকার করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে তিনি হেরা ধ্যান সাধনা করে আল্লাহর পক্ষ থেকে রাসূলতের বাণী লাভ করেছেন। এমনি হয়ে অন্যান্য নবী রাসূলের ইতিহাস খুঁজলেও দেখা যায় তারাও নিবৃতে, একান্তে, নীরবে, নিরলায় তারা বসে বসে ধ্যান করে আল্লাহকে তারা খুঁজে পেয়েছেন। সুতরাং আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আধ্যাত্মিক সাধনার কোনো বিকল্প নেই। আর এই আধ্যাত্মিক সাধনার নীতিগত নীতিমালাই হলো তরিকত। এই তরিকতে সাধনার মাধ্যমেই একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, রাসূলের নৈকট্য লাভ করতে পারে। এতে কি কোনো সন্দেহ আছে?